নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সঙ্গে আমি শেয়ার করব অনেকগুলো নিউজ আছে আজকে। প্লাস আজকে কিন্তু আবার নতুন করে কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়েছে এই লেটেস্ট বর্ডার গাভাস্কার ট্রফিকে জুড়ে। অস্ট্রেলিয়ার কে কী চাইছে আর কি করতে চাইছে, বাই হুক অর বাই ক্রুক এই সিরিজটা জিতে চাইছে, তার নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি চলছে। আর তার নিয়ে কিন্তু কিছু কিছু নিউজ আছে, সেটা কিন্তু আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করব। প্লাস একজন কিন্তু ভারতীয় বলার যাকে কিন্তু কনসিডার করা হচ্ছিল ফর দি বিজিটি ইজ অফিসিয়ালি রুলড আউট, তার নিয়েও খবর আছে। আর একটা নতুন প্লেয়ার উইল বি অ্যাডেড অ্যান্ড দের মাইট বি আ চান্স দ্যাট উইল অ্যাড ভেরি সুন টু দি ইন্ডিয়ান টিম ফর দ্য লেটেস্ট ট্যুর অফ অস্ট্রেলিয়া ইন দ্য বর্ডার গাভাস্কার ট্রফি। সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু একটা নতুন বলার যাকে কিন্তু অ্যাড করা হচ্ছে টু দি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই লাস্ট সিরিজটা ইন্ডিয়া খেলছে অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে, সেটা কিন্তু অ্যাড করা হচ্ছে। আর আমরা জানি যে অশ্বিনের একটা সাডেন রিটায়ারমেন্টের পর কিন্তু পুরো ইন্ডিয়ান ক্যাম্প কিন্তু হিলে গেছে, কেন কি একজন অফ স্পিনার ইন্ডিয়ার কিন্তু খুব দরকার ছিল। আর প্লাস এমন অফ স্পিনার যে কিন্তু বলকে কিন্তু টার্ন করাতে পারে। আমরা জানি যে ওয়াশিংটন সুন্দর, আমি আগেও ভিডিওতে কথা বলেছি যে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর পটেল এরা কিন্তু বলকে অত স্পিন করাতে পারে না, বাট লেটার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে অক্ষর পটেলও কিন্তু বলকে স্পিন করাতে পারছে, অ্যাটলিস্ট ইন দি ইন্ডিয়ান কন্ডিশন। তো এবার দেখতে গেলে কিন্তু অফ স্পিনে কিন্তু আরও মানে রোটেশন চাই টু স্পিন দ্য বল। তো এবার ইন্ডিয়া কিন্তু অমনি অপশন খুঁজছিল, আর অফ স্পিনার কিন্তু একটা অপশন পেয়েছে বন্ধুরা। মুম্বাইয়ের জন্য খেলে অফকোর্স তনুষ কোটিয়ান, ইনি কিন্তু কারেন্টলি বিজয় হাজারে ট্রফি খেলছে, তার আগে কিন্তু রঞ্জি ট্রফি খেললেন, স্ম্যাট খেললেন। তো ওনার কিন্তু রেকর্ড খুবই ভালো, স্পেশালি ইন দ্য রঞ্জি ট্রফি। আর উনি কিন্তু অনেক ভালো কিন্তু উইকেট টেকিং বলার। আর অফকোর্স তাই জন্য কিন্তু লেটেস্ট এই যে ফোর্থ অ্যান্ড ফিফথ টেস্ট অফ দিস বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু ওনাকে স্কোয়াডে অ্যাটলিস্ট অ্যাড করানো হচ্ছে। কবে উড়ে যাচ্ছেন, কবে গিয়ে পৌঁছবেন, এখনও অমনি কোনো খবর নেই। বাট খালি এই শুধুমাত্র এই খবর রয়েছে বন্ধুরা, দ্যাট তনুষ কোটিয়ান উইল বি অ্যাডেড টু দি ইন্ডিয়ান স্কোয়াড ফর দ্য ফাইনাল 2 টেস্ট ম্যাচেস। মানে অ্যাটলিস্ট ফাইনাল টেস্ট ম্যাচের জন্য যেন উনি প্রেজেন্ট থাকে অ্যাট সিডনি। আর আমরা জানি যে সিডনিতে কিন্তু বল টার্ন করে, তো তাই জন্যে কি অ্যাড করা হচ্ছে জানি না বন্ধুরা। আরেকটা জিনিস হতে পারে যার জন্য তনুষ কোটিয়ানকে অ্যাড করা হচ্ছে, যে অশ্বিনে চলে যাওয়ার পরে একটা এমন স্পিনার যে কিন্তু বলকে নিজের মেরিটে বল স্পিন করাতে পারে। হ্যাঁ, আমি জানি তনুষ কোটিয়ান একটা নতুন ছেলে, নতুন ট্যালেন্ট, সবাই নাম শোনেনি, বাট তার জন্য এটাকে বলা কি এ বলটাকে স্পিন করাবে, নিজের মেরিটে স্পিন করাতেই পারে, কোনো অসুবিধা নেই। হি ইজ আ গুড বলার। আই হ্যাভ সিন ফিউ ম্যাচেস অফ হিম ইন দ্য পাস্ট। যখন রঞ্জি ট্রফিতে একটা ম্যাচ দেখেছিলাম যেখানে উনি কিন্তু 5খানা উইকেট নিয়েছিলেন, আর ওনার বল কিন্তু সিরিয়াসলি কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরের থেকে বল টার্ন করে কিন্তু মিডল স্টাম্পে উইকেটে গেছে। সো অ্যাকচুয়ালি তনুষ কোটিয়ার ইজ আ good option for as a replacement of course রবিচন্দ্রন অশ্বিন ইন ইন্ডিয়ান স্কোয়াড। তারপরে কিন্তু সেকেন্ড খবর আজকের দিনে হবে মোহাম্মদ শামিকে নিয়ে বন্ধুরা। আপনারা কিন্তু বুঝেই গেছেন মোহাম্মদ শামিকে কিন্তু কনসিডার করা হচ্ছিল যে ওনাকে বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু লাস্ট 2 টেস্ট ম্যাচের জন্য অ্যাড করা হবে ফর দি বর্ডার গাভাস্কার ট্রফি। কিন্তু এখন কারেন্টলি বন্ধুরা যে এবার রোহিত শর্মা বলছিল কি আমাদেরকে এনসিএর থেকে যেন প্রপার নোটিশ দেওয়া উচিত, বলা উচিত যে কেমন ওনার ফিটনেসটা হচ্ছে, তবে কি আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো আপনাদেরকে যখন জার্নালিস্টরা ওনাকে জিজ্ঞেস করেন। তো এবার ফাইনালি কিন্তু এনসিএর যে মেডিকেল স্টাফসরা রয়েছে, মেডিকেল টিম রয়েছে, তারা কিন্তু মোহাম্মদ শামির নিয়ে খবর শুনিয়ে দিয়েছে। এটা কিন্তু আইসিসিও জেনে গেছে, আইসিসিও এটা অফকোর্স ডিক্লেয়ার্ড করে দিয়েছে দ্যাট Shami will not take part in this border Gavaskar trophy India versus Australia at least, কেন কি ওনা ডাইরেক্টলি ওখানকার মেডিকেল স্টাফ বলে দিয়েছে দ্যাট শামি রিকোয়ার্স মোর টাইম। কেন কি শামি অ্যাকচুয়ালি এখন এই ওয়ার্ল্ড কাপের পরে, যেটা 2023-এ ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপটা হলো, ফাইনালের পর কিন্তু আর শামি কোনো ম্যাচেস খেলেনি, কেন কি ওনার হিল ইঞ্জুরি হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমরা দেখলাম উনি রিকভার করে রিহ্যাব করে নিয়ে কিন্তু কিছু রঞ্জির ম্যাচেস খেললেন আর স্ম্যাটের ফুল টুর্নামেন্টটা খেললেন, বাট দিস ইজ নট ইনাফ। আর এনসিএর মেডিকেল স্টাফস কিন্তু অত হ্যাপি নন উইথ হিজ অফকোর্স রিকভারির থেকে, কেন কি
এবার কথাই হচ্ছে বন্ধুরা যে এরপরে কিন্তু নতুন সাইকেল শুরু হবে, আর যেখানে সুইং বলার চাই আমরা কিন্তু দেখেছি যে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডে গিয়ে খেলা আছে আমাদের, বিদেশে বাইরের মাঠে গিয়ে আমাদেরকে খেলতে হবে, আর সেখানে কিন্তু সুইং বলার চাই। তো শামি উড বি মানে উড গিভ আ গ্রেট ইম্প্যাক্ট অন দিস টু কান্ট্রিজ ওয়েন উই ট্রাভেল। সো তাই জন্য ওনাকে রিস্ক নেওয়া হবে না, আর তাই জন্য বলে দেওয়া হয়েছে দ্যাট শামি উইল নট টেক পার্ট এনি ফার্দার ইন দিস টেস্ট ম্যাচ, ইন দিস টেস্ট সিরিজ রাদার। আর ওনাকে দেখার কিন্তু অপেক্ষা আমাদের আরও বাড়লো, আর হোপফুলি আমরা কিন্তু ওনাকে খালি আইপিএলে আপাতত দেখতে পারবো, তারপরে কোনো টেস্ট সিরিজে হয়তো আমরা দেখতে পারবো যদি ওনার ফিটনেস থেকে যদি হ্যাপি হন এনসিএর মেডিকেল অফিসিয়ালস, তবে কিন্তু বিসিসিআইকে থামস আপ দেবেন যে হ্যাঁ এবার কিন্তু শামি সুস্থ হয়ে গেছে, এবার আপনারা ওনাকে স্কোয়াডে নিতে পারেন। আজকের দিনের লাস্ট খবর বন্ধুরা, যে অস্ট্রেলিয়ার যে আপনাকে বললাম যে কন্ট্রোভার্সির পর কন্ট্রোভার্সি করে চলেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়া কিন্তু কন্ট্রোভার্সির পর কন্ট্রোভার্সি করে চলেছে, প্লাস আমার মনে হয় অস্ট্রেলিয়া কিন্তু খুবই ভয় পাচ্ছে। ভয় ইন দ্য সেন্স ওরা নিজের যে, আমি প্রথম থেকে অনেক ভিডিওতেও আমি কথা বলেছি আগের ভিডিওসগুলোতে, যে অস্ট্রেলিয়া কিন্তু ফার্স্ট 3টে টেস্ট ম্যাচ কিন্তু খুব প্ল্যানভাবে কিন্তু সেট করেছিল, পার্থ, তারপরে অ্যাডিলেড অ্যান্ড দেন গাবা। পার্থে কিন্তু ইন্ডিয়া জেতে না, যেটা কিন্তু ইন্ডিয়া জিতে গেল। তারপরে অ্যাডিলেড পিঙ্ক বল টেস্টে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু নিয়ারলি আনবিটেন, একটা ম্যাচ খালি হেরেছে, আর ওটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। তারপরে কিন্তু অ্যাগেন অফকোর্স ওরা ভেবেছিল এটা তো আমরা জিতবই, আর সেটা কিন্তু জিতলো। থার্ড টেস্ট ম্যাচটা গাবাতে এটা হলো, সেই টেস্ট ম্যাচে কিন্তু ওরা ভেবেছিল যে আমরা কিন্তু একবার হেরেছি তার মানে বারবার হারবো, তা নয়, আমরা কিন্তু এখানে জিতবো। আর কিন্তু নিয়ার টু ভিক্টরি থেকে কিন্তু ইন্ডিয়াকে বাঁচিয়ে নিল কিন্তু ইন্ডিয়ান বলার্সরা, আর ফলোয়ান হতে দিল না। আর আমরা দেখলাম কিন্তু এখনও আফটার ফার্স্ট 3 টেস্ট ম্যাচেস কিন্তু 1-1 স্টিল ড্র রয়েছে, আর লাস্ট 2 টেস্ট ম্যাচেস রয়েছে যেখানে কিন্তু মেলবোর্ন আর সিডনিতে কিন্তু ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলে, অ্যান্ড ইভেন জিতেও যায়। আমি বললাম যে লাস্ট 5 মানে এই বক্সিং ডে টেস্ট ম্যাচের মধ্যে কিন্তু একবার খালি ইন্ডিয়া হেরেছে, লাস্ট 5টা বক্সিং ডে টেস্ট ম্যাচের মধ্যে, মে ইট বি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সো এবার ওরাই ভাবছে যে এই কী হলো, আমাদের কিন্তু এই সিরিজটা জিতবার কথা ছিল, প্রথম 3টে আমরা রেখেছিলাম, বাট এটার মধ্যে কিন্তু ইন্ডিয়া জল ফেলে দিল, এবার কিছু করেও জিততে হবে। অস্ট্রেলিয়া এই বলছে বন্ধুরা যে আমাদেরকে কিছু করেও জিততে হবে। নতুন ফ্রেশ কন্ট্রোভার্সি ইজ দ্যাট কি আজ আমরা জানি যে কালকের থেকে কিন্তু ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে নেমেছিল, পরশুর থেকে অফকোর্স, পরশু অল্প করেছে, কালকে অফকোর্স প্র্যাকটিস করেছিল নিয়ে, আমি কালকে নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রোহিত শর্মা নিয়ে লাগে, বাট উনি এখন মানে আউট অফ ডেঞ্জার, উনি কিন্তু 4th টেস্ট ম্যাচ খেলবেন। তারপরে কিন্তু আজকের থেকে কিন্তু সবাই কিন্তু ফুল ফ্লেজেড প্র্যাকটিস করেছে, আর এই প্র্যাকটিসের মধ্যে বন্ধুরা কালকের থেকে এই কথা হচ্ছিল যে বাউন্স কম আছে পিচের মধ্যে, খুব ভাল লাগছে খেলতে, ইন্ডিয়ান পিচেসের মতন বাউন্স রয়েছে। সো ইন্ডিয়ান প্লেয়ার্স ওয়ার হ্যাপি কি চলো ঠিক আছে এখানকার বাউন্স কমেছে একটু, আমরা এখানে প্র্যাকটিস করব। এবার আজকের থেকে বন্ধুরা অস্ট্রেলিয়ান টিম কিন্তু প্র্যাকটিস করতে নেমেছে মাঠের মধ্যে, অ্যান্ড গেস হোয়াট, ওদেরকে কিন্তু ফ্রেশ প্র্যাকটিস পিচ কিন্তু অলট করানো হয়েছে, যেখানে কিন্তু মেলবোর্নের মতন বাউন্সি পিচ দেওয়া হয়েছে, আর আশা করা হচ্ছে বন্ধুরা দ্যাট মেলবোর্নে কিন্তু বাউন্সি পিচ থাকবে, অ্যাটলিস্ট চেস্ট হাইটের একটু উপর অব্দি বাউন্স তো থাকবে। বাট যেখানে ইন্ডিয়া যেখানে ওল্ড পিচেসে খেলছিল প্র্যাকটিস পিচের মধ্যে, সেখানে কিন্তু পেট অব্দি হাইটে বল আসছিল, যেটা কিন্তু ওদের কমফোর্টেবল লাগছে। এবার এটা কন্ট্রোভার্সি বন্ধুরা, যে এবার ওদেরকে বলছে কি তুমি এটাতে খেলো ভাই, আমরা খেলাবো ওদেরকে বাউন্সি পিচের মধ্যে, যেটা কিন্তু অ্যাকচুয়াল পিচ হতে পারে ফর দ্য মেলবোর্ন টেস্ট বক্সিং ডে টেস্ট ম্যাচ। তো এটাতে আমি খালি একটাই কথা বলবো অস্ট্রেলিয়াকে, কি যত চোট্টামি করা আছে করো, তোমাদের দেশটাই অমনি, প্রথমে স্যান্ড পেপার গেট করো, তারপরে মানে কি সব চোট্টামি করো, মানে এত চোট্টামি করে লাভটা কি তোমাদের? আগেও করতে, এখনও করছো, এখন তো বোর্ডও নেমে গেছে কি না ভাই আমাদেরকে ভাই হুক অর ক্রুক এই সিরিজটা জিততেই হবে, মানে ফেয়ার প্লেতে ফেয়ার প্লেতে না জিততে পারছো তো এমনি করছো। আর আরেকটা জিনিস আমি কিন্তু আমাদের দেশের কিউরেটরদেরকে বলতে হবে আমাদেরকে বন্ধুরা, অবশ্য শুধুমাত্র কিউরেটরকে বলে লাভ নেই, বিসিসিআইকেও বলতে হয় তার সাথে যে আপনারা যখন বিদেশের টিমরা যখন এখানে খেলতে আসেন, তখন কেন আপনারা 10 দিন আগে 7 দিন আগে আপনারা প্র্যাকটিস পিচেস খুলে দেন? ওদেরকেও দেখতে দিন, ওদেরকেও বুঝতে দিন যে জিনিসটা কিন্তু ইন্ডিয়ান টিম ফেস করে যখন ইংল্যান্ডে যায়, যখন অস্ট্রেলিয়াতে যায়। আপনারা এখানে যখন বাইরের দেশের টিম আসে, তখন আপনারা ফুল চন্দন দিয়ে ওনাকে মানে আসুন করে আপনারা ঢোকান, আর 7 দিন 10 দিন আগে কিন্তু পিচেস খুলে দেন। এমনি কেন করেন আপনারা?
আর ইন্ডিয়ান টিম কিন্তু সেম জিনিস ফেস করে না, ওখানে ওখানে কিন্তু তার তার একদমই উল্টো জিনিস ফেস করে। তার সঙ্গে কিন্তু মিডিয়াও কিন্তু চড়ে থাকে অফকোর্সলি মানে ইন্ডিয়ান প্লেয়ার্সদের উপরে। এমনি কেন হয়, আপনারা কেন চড়েন না, এটা এটা আমি জানি না বন্ধুরা কি হচ্ছে, আর অস্ট্রেলিয়া কি এক্স্যাক্টলি চাইছে। এবার পিচ নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে ইন্ডিয়াকে কিন্তু বাউন্সি পিচ দেওয়া হচ্ছে না, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আশা করা হচ্ছে দ্যাট মেলবার্নে থাকবে, মেলবার্নের পিচে থাকবে ওই জিনিসটা। বাট যেখানে কিন্তু ইন্ডিয়াকে মাত্র ওই স্টামাক হাইটে বল আসছে, যত ওই বাউন্স মারছে বন্ধুরা তাও কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম চেস্টের একটু নিচ থেকে কিন্তু বল যাচ্ছে। বাট ওখানে কিন্তু আমরা দেখলাম আজকের দিনে যে অস্ট্রেলিয়া কিন্তু ফ্রেশ প্র্যাকটিস পিচে প্র্যাকটিস করেছে, যেখানে কিন্তু মানে নর্মাল বল কিন্তু চেস্ট হাইট থেকে যাচ্ছে, আর বাউন্সার বল কিন্তু একদম হেলমেটের কাছ থেকে যাচ্ছে। তো দের ইজ আ ওয়াস্ট ডিফারেন্স ইন দ্য বাউন্স of these two old and new pitches, practice pitches of Australia। আর যতটা পারছে অস্ট্রেলিয়াকে হেল্প করার চেষ্টা করছে। মানে এটাতে তো এটাই বোঝা যাচ্ছে বন্ধুরা যে অস্ট্রেলিয়া কিন্তু নিজের মেরিটে কোনো দিনই জিততে পারে না যতক্ষণ না তোমার লাক অস্ট্রেলিয়ার সাথে আছে। আর খুব খারাপ লাগছে এটা যে অস্ট্রেলিয়া মানে এতটা ভয় পাচ্ছে, জানতাম না। অফকোর্স ভাল লাগলো যে ভয় লাগছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার আগেনস্টে খেলতে গেলে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। অস্ট্রেলিয়া এখন আর কি কি করবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। এই ছিল বন্ধুরা আজকের খবর। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কারণ কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।